নমস্কার, আমি অপোজিশন লিডার নিজামুদ্দিন মোহাম্মদ। দেখুন লক্ষ্মী দেবী, আমি সোজা কথার মানুষ, তাই এই ক্ষেত্রে ভুঁড়িতা না করে সোজা পয়েন্টেই আসছি। আমি চাই সামনের ইলেকশনে আপনি আমাদের প্রতিনিধি হয়ে ভাস্কর সিনহা রায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ান। আর আপনি যদি ভাবেন যে আমি ভাস্কর বাবুর সাথে আপনার ঝামেলার সুযোগ নিতে এখানে এসেছি, তাহলে বলবো আপনি একদম ঠিক ভাবছেন। মানে দেখুন, এক্ষেত্রে লাভটা কিন্তু আমাদের দুতরফেরই। দেখুন, আপনি আমাদের পার্টির ফেস হয়ে পার্টিকে জেতাবেন, বদলে পার্টি আপনাকে সাহায্য করবে। আপনাদের ইচ্ছে মতো জনসেবা, আপনার কমিউনিটির উন্নয়নের জন্য যা যা লাগবে পার্টি তাই করবে। আপনি আমাকে ক্ষমা করবেন নিজামুদ্দিন বাবু, কিন্তু আপনাদের পার্টির এর আগে তো কখনো মনে হয়নি যে আমার মায়েদের মতো মানুষদের জনসেবা করতে দেওয়া উচিত। তা হঠাৎ আজই এটা কেন মনে হচ্ছে? আমি কি সেটা জানতে পারি? আসলে কি বলুন তো, সব নেতারাই ভোটের আগে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেয় যে তারা তাদের পাশে দাঁড়াবে, আর যখন ভোটটা হয়ে গিয়ে জিতে যায় তখন সেই সব সাধারণ মানুষের কথাগুলো তারা ভুলে যায়, জাস্ট আউট অফ মাইন্ড। এবার আপনি বলুন, আমরা আপনাকে কি করে বিশ্বাস করব? আপনারা কথাটা একদম ঠিক বলেছেন, কিন্তু কি জানেন, আপনাদের মতন মানুষদের হয়তো আমাদের মতো মানুষদের উপর অনেক রাগ অভিমান জমা থাকে। আপনাদের মনে হয় আমরা বোধহয় আমাদের কথা রাখি না, কিন্তু সত্যিটা তা নয়। এই যেমন ধরুন লক্ষ্মী দেবী, আপনারা অনেকেই মিলে একই বাড়িতে থাকেন। এবার তাদের মধ্যে কেউ হয়তো ভালো, কেউ আবার কম ভালো। লক্ষ্মী দেবী, একটা পরিবার চালাতে গেলে খুব বেশি 10 থেকে 15 জন মানুষকে বুঝতে হয়, আর একটা দেশ চালাতে গেলে কয়েক কোটি মানুষকে। এবার বলুন, সেটা কি এতটাই সোজা কাজ বলে মনে হয়? আচ্ছা এবার বলুন, আমার প্রস্তাবে আপনি রাজি? দেখুন, আমি আপনাকে জোর করবো না লক্ষ্মী দেবী, কারণ আমি জানি আমি যার বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে বলছি তিনি আপনার কুটুম, এই যে নীলাদ্রি বাবুর বাবা। অতএব আপনি সময় নিয়ে ভাবনা চিন্তা করে নিজের মত জানান আমায়। তবে আপনি রাজি হলে যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার টিকিটের ব্যবস্থা করব। দেখুন, আমি তো এই রাজনীতির কিছুই বুঝি না। লক্ষ্মী দেবী, রাজনীতি করার জন্য রাজনীতি নয়, জনতার পালস বুঝতে হয়, আর সেটা আপনি অনেকের থেকে বেশি ভালো জানেন বলেই আমার বিশ্বাস। ওই যে ফিরকি দেবী বললেন না, আমি এতদিন পর কেন আপনার কথা ভাবছি, কারণ সাধারণ মানুষ সবসময় একটা ফেস খোঁজে যাকে সে চোখের সামনে দেখতে পাবে, একটা কাঁধ খোঁজে যার উপর সে ভর দিতে পারবে, একটা নাম খোঁজে লক্ষ্মী দেবী যার উপর ভালো খারাপ দুইয়ের বোঝাই চাপিয়ে দিতে পারবে। আর আজ আপনি নিজের জোরে সাধারণ মানুষের কাছে একটা ফেস হয়ে উঠেছেন, সবাই আপনার জয়গান করছে লক্ষ্মী দেবী, তাই আমারও এখানে আসা। সে যাই হোক লক্ষ্মী দেবী, আপনি ভেবে আমাকে জানান, আমি আপনার ফোনের অপেক্ষা করব। অরিজিৎ, নমস্কার। 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 আসছি। মুস্কান, মাসি, কি হলো মা? তুমি ভয় পাচ্ছ নাকি? আমি ভোটে দাঁড়াবো? আমি? এ সম্ভব নয় ফিরকি। কেন সম্ভব নয় মা? যারা ভোটে দাঁড়ায়, যারা দেশ চালায়, তারা প্রত্যেকেই তো এই তোমার আমার আমাদের সবার মতোই সাধারণ মানুষ। তারা যদি করতে পারে তাহলে তুমি কেন পারবে না? আর আমার মা তো এমনিতেই অসাধারণ মানুষ। ফিরকি, মিনাকে দিকে একটা ফোন করে সবটা খুলে বল না। রে, আমার মনটা কিছুতেই সায় দিচ্ছে না। ফোন কর না।
আচ্ছা বেশ, আমি এক্ষুনি মীনাক্ষী ম্যামকে ফোন করছি, কেমন? এখনো শুধু শুধু এখানে দাঁড়িয়ে থাকবেন না। ভাস্করদার মাথার ঠিক নেই, যদি এসে দেখে এখনো আপনি এখানে দাঁড়িয়ে আছেন, প্রবলেম হয়ে যেতে পারে। ম্যাডাম কি আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন? আপনাকে তো যেতে বললাম, আর এও তো বললাম যে আপনার কোনো সাহায্য, কোনো হেল্প আমরা করতে পারবো না। আপনি আসতে পারেন। হ্যালো, আচ্ছা, ভেরি গুড। ভাস্করবাবু, আপনার জন্য একটা ভালো খবর আছে। আই মিন, আপনার ইন্টারেস্টেড। আগামী ইলেকশনের লক্ষ্মীকে আপনি হয়তো আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে পেতে চলেছেন। আচ্ছা মীনাক্ষীদি, আপনি যেরকম বলবেন আমি সেরকম করব। রাখি। মীনাক্ষীদি বললেন আমাদের কমিউনিটির জন্য কাজ করার এটা একটা বড় সুযোগ, আর আমি যেন সেই সুযোগটা হাতছাড়া না করি। তুমি ফোনটা দাও তো, আর ওই কার্ডটা দাও। আমি এক্ষুনি নিজামুদ্দিন বাবুকে একটা ফোন করছি। হ্যাঁ, তুমি নিজের ডিসিশনটা ওনাকে জানিয়ে দাও। নিজামুদ্দিন বাবু, আমি লক্ষ্মী বলছি। আমি আপনার প্রস্তাবে রাজি। আমি ভোটে দাঁড়াবো। লক্ষ্মী! আচ্ছা নিজামুদ্দিন বাবু, আপনি পেপারগুলো পাঠিয়ে দিন, আমি দেখে নিচ্ছি। আরেকটা কথা, আমি কিন্তু অনেক ভরসা করে আপনাকে হ্যাঁ বলেছি। আশা করি আপনি আমার সেই বিশ্বাসটা ভাঙবেন না। কি বলুন তো, এই আমাদের মতো মানুষ যারা, তারা যেটাই করে খুব আবেগ দিয়ে করে, আর সে কারণেই তো লোকে আমাদের সুযোগ নেয়। আমি আশা করব বাকি মানুষদের মতো আপনি সেই সুযোগটা নেবেন না। আমি কথা দিচ্ছি নিজামুদ্দিন বাবু, আপনাদের পার্টির জন্য আমি জান লড়িয়ে দেব। ধন্যবাদ। কি গো মা, নিজামুদ্দিন স্যার কি বললেন? বললেন আমি যেন আর পিছনের দিকে ফিরে না তাকাই। আরো বললেন যে আমি যেন আর আপনাদের পার্টি না বলে আমাদের পার্টি বলি। ওনার একজন লোকের হাত দিয়ে উনি কিছু পেপার পাঠাচ্ছেন, সেগুলো আমি দেখে যেন সাইন করে দিই। বেশ তো, যদি সবকিছু ঠিকঠাক ভাবে চলে তাহলে আমাদের সবার কাছে কিন্তু একটা দারুণ অপরচুনিটি হতে চলেছে। মা! এই যে লক্ষ্মী দেবী, এবার আপনি মন্ত্রী হয়ে গেলে তখন কিন্তু আমাদের কথা ভুলে গেলে চলবে না। দেখবি সারা জীবন তোদের এই লক্ষ্মী হয়ে থাকবে। আমি জানতাম কোর্টের ভার্ডিক্ট বেরোনোর পর এরকমই একটা, আমি জানতাম রোমা, এক্স্যাক্টলি সেটাই ঘটলো। আমি বিশ্বাস করি না এটা হতে পারে না, এটা নেক্সট টু ইম্পসিবল। লক্ষ্মী একটা হিজড়ে, ও তোমার এগেইনস্টে ভোটে দাঁড়াবে, ইজ ইট পসিবল? এটা হতেই পারে না। জাস্ট হতে পারে না কি বলছেন ম্যাডাম? আর এটা তো হয়ে বসে আছে। হ্যাঁ, নিজামুদ্দিন বাবু লক্ষ্মীর সঙ্গে দেখা করতে গেছে মানে যে লক্ষ্মী ওনার পার্টি জয়েন করবে? আই ডোন্ট বিলিভ দিস। এটা হয় না, এটা সম্ভব নয়। আমি বরং এক্ষুনি একটা লক্ষ্মীকে ফোন করে না শুনতে রোমা, চাচ্ছি।
এত বড় একটা খবর এমনি এমনি হাওয়ায় ভাসে না। যেটা ঘটেছে নিশ্চয়ই সেটা সত্যি। এবার এই ঘটনাটা আমাদের বঙ্গসেবা পার্টির জন্য একটা অ্যাক্সিডেন্ট যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। আর কোনোভাবে এই খেলা আপনি ঠেকাতে পারবেন না ভাস্কর বাবু। আপনার রোমা ম্যাডামের ওভার কনফিডেন্সই আপনার পার্টিকে ডোবালো। তাহলে আজকে চলি ভাস্কর বাবু। ও একটা কথা বলছি যে আপাতত আমাকে আর কোনো ফেভার আপনাকে করতে হবে না। আপনি বরং আপনার বঙ্গসেবা পার্টির শেষ রক্ষা কি করে করবেন সেটার উপর বরং ফোকাস করুন। হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে। না ভাস্করদা, আমরা এখনো অতটাও কাদায় পড়িনি যে আমাদের চামচিকে এসে লাথি মেরে যাবে। এবার খেলা ঘোরাতে হলে তোমাকে নিজে মাঠে নামতে হবে। আমি কাল সকালে আমাদের বাড়িতে একটা লাইভের অ্যারেঞ্জমেন্ট করব, আর এতটুকু সময় নষ্ট করা জাস্ট যাবে না। ও বাবা, চলে আসছেন তো আপনারা? কি ব্যাপার? হ্যাঁ, এত খুশি দেখাচ্ছে দুজনকে, এত আনন্দ কিসের? কি হয়েছে? তোমাকে একটা আজ দারুণ খবর দেওয়ার আছে। তাই নাকি? কি রে, তুই বাবা হতে চলেছিস? তবে রে দেখবি। সারাক্ষণ খালি খুনসুটি। এত রহস্য আমার সহ্য হবে না, হজম হবে না। বলে ফেলুন তো কি হয়েছে? সামনের ইলেকশনে আমার মা ভোটে দাঁড়াচ্ছে মিষ্টি মা। ও মা, এবার আসল বড় খবরটা শোনো। বলো। মা বঙ্গসেবা পার্টির অপোনেন্ট পার্টির জনতা পক্ষের হয়ে ভোটে দাঁড়াচ্ছে। আর ভালো আন্টি লড়বে ড্যাডের এগেনস্টে। ও তাই আজ তোদের বাবা যখন বাড়ি ফিরলেন তখন মনে হলো আবহাওয়া একটু উত্তপ্ত। আমার সঙ্গে কথা বললেন না, তারপর রোমাও বাড়িতে ঢুকেই বেরিয়ে গেল। তুমি রাগ করলে গো মিষ্টি মা? আরে তোর বোকামে, আমি রাগ করবো কেন? আমি তো বরং খুব খুশি হয়েছি। পলিটিক্সে কোনো শক্ত দলের এগেনস্টে সবসময় একটা শক্তপোক্ত বিরোধী দল লাগে, তাতে জনগণের মঙ্গল হয়। আর আমি লক্ষ্মীকে যতটা চিনি তাতে আমার দৃঢ় বিশ্বাস লক্ষ্মী তোদের বাবাকে সমানে সমানে টক্কর দিতে পারবে। আর সমর্থনের কথা যদি জিজ্ঞেস করিস তাহলে বলবো এই যুদ্ধে আমি লক্ষ্মীর পাশেই আছি। তুমি সত্যি বলছো মিষ্টি মা? সত্যি বলছি। আমি বঙ্গসেবা পার্টির সমর্থক ছিলাম আমার বাবা বেঁচে থাকতে। একজন আদর্শ নেতা, জনদরদি মানুষ বলতে যা বোঝায়, আমার বাবা না একেবারে সেরকম একজন মানুষ ছিলেন। ভাস্করের মধ্যে আমি সেই মানুষটাকে খুঁজে পাই না। বাবা চলে যাওয়ার পর আমি এই পার্টিটাকে আর 5টা পার্টির মতোই দেখি, তফাৎ নেই কোনো। হ্যাঁ, আমি তাও এতদিন সমর্থন করেছি ভাস্করের মুখের দিকে তাকিয়ে। তোকে সত্যি কথা বলবো, আজকাল আমি বুঝতে পারি ভাস্কর রাজনীতিটা আর নিজের মাথা দিয়ে করে না,
বরং রুমা ভাস্করের মাথার উপর চড়ে ভাস্করকে দিয়ে রাজনীতিটা করায়। এরম একটা অবস্থায় যদি লক্ষ্মী সত্যি একজন জননেত্রী হিসেবে উঠে আসতে পারে, নিজের সম্প্রদায় আর চারপাশের 10 জন মানুষের ভালো করতে পারে, তাহলে আমার চাইতে খুশি আর কেউ হবে না। আমি সত্যি লক্ষ্মীর মধ্যে মানুষের জন্য সেই ভালোবাসা, সেই মায়া দেখেছি। কোথায় গেছিলে তোমরা? আপনি লক্ষ্মীকে ওর এগেনস্টে দাঁড় করাচ্ছেন, এই কথাটা শুনে ভাস্কর বাবুর মুখটা একেবারে না একদম এরকম ছোট হয়ে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তা আপনি কি এখানে শুধু ভাস্কর বাবুর রিয়াকশনের কথাই আমাকে বলতে চেয়েছেন? না, এটা তো গৌরচন্দ্রিকা। হ্যাঁ, আসল যে ইনফরমেশনটার জন্য আপনার কাছে আমার ছুটে আসা সেটা হলো কাল সকালে শহরের সবচেয়ে বড় নিউজ চ্যানেলের মাধ্যমে ভাস্কর সিনহা রায় সরাসরি লাইভে আসছেন। চ্যানেলের প্রতিনিধিদের মাধ্যমে উনি ডিরেক্ট কমিউনিকেট করবেন পাবলিকের সাথে। আর পুরো অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে ওনার বাড়িতে। আচ্ছা, তা কে অ্যাঙ্কারিং করবে শোটার? কি আবার, এখনকার মোস্ট পপুলার অ্যাঙ্কার মিস্টার পঙ্কজ রায়। নিজামুদ্দিন বাবু, লক্ষ্মীকে তো শুধু দাঁড় করালেই হবে না, এবার তো আপনাদেরও পাল্টা খেলার কথা কিছু ভাবতে হবে। বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? ওসব খেলাধুলার কথা পরে হবে পুরকায়স্থ বাবু। তার আগে বলুন তো, আপনি হঠাৎ ভাস্কর সিনহা রায়ের পেছন ছেড়ে আমার সামনে আসতে গেলেন? কিরকম একটা ওই ছেলে মানসিকতা হয়ে গেল না স্যার? হ্যাঁ, রাজনীতিতে দল বদল সেটা কি আজকের বিষয় নাকি? আরে মশাই, সেটা তো সেই সত্যযুগ থেকে চলে আসছে। আর আমরা কিরকম জানেন, আমরা হলাম কি ওই নৌকোর মতো, যে ঘাটে মাল পাবো সে ঘাটে নোঙর ভেড়াবো। বুঝতে পারছেন তো কি বলতে চাইছি? আমি ফিরকিকে নিয়ে ভালো আন্টির কাছে দেখা করতে গেছিলাম ড্যাড। তোমার লজ্জা করে না নীলাদ্রি? যে তোমার বাবা নাক কেটে তার মুখে কালি মাখানোর চেষ্টা করছে, তুমি তার সঙ্গে দেখা করতে গেছিলে? আমি তো বুঝতেই পারছি না তোমরা কার দলে, আমার না লক্ষ্মীর। দল? রিয়েলি ড্যাড? এখনো ভোট শুরু হলো না, তুমি দুই পরিবারের মধ্যে দলাদলি স্টার্ট করে দিলে। নীলাদ্রি, তোমার এই কথার মার প্যাচে আমাকে জড়িও না। তুমি খুব ভালোভাবেই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আমি সবটা না বুঝলেও একটা জিনিস খুব ভালো করে বুঝতে পারছি ড্যাড, যে ভালো আন্টি ভোটে দাঁড়াবে শুনে তুমি ভয় পাচ্ছ, বেশ ভয়। হোয়াট? ভয়? নীলাদ্রি, ভাস্কর সিনহা রায়ের অভিধানে ভয় শব্দটা নেই। অনেক মানুষকে পেরিয়ে আমি মন্ত্রিত্ব পেয়েছি, অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে আমাকে, আর সেই সব পরিস্থিতিতে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়েছি আমি। আর আমি কিনা পাবো এই হিজড়েকে ভয়? হোয়াট রাবিশ! ড্যাড, তুমি যদি ভয় নাই পেতে তাহলে আমরা কোথায় যাচ্ছি, কার সঙ্গে মিশছি, এসব ব্যাপারে তোমার তো আপত্তি থাকার কথা নয়, তাই না? তবে যাই হয়ে যাক, তুমি তো শিওর, তুমি খুব ভালো করে জানো তুমি জিতবে, রাইট? দেখো নীলাদ্রি, ভাস্করদা, অল সেট। আমাদের কথা মতো কাল সকালে নিউজ চ্যানেলে লাইভে তুমি থাকছো, আর এই শোটা অন এয়ার হবে এখান থেকে। তুমি ডিরেক্ট পাবলিকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। আরও একটা কথা, সবাই যখন এখানে উপস্থিত আছে সবাইকে বলে দিই, কাল যখন শো চলবে আমি চাই না বাড়িতে কেউ থাকুক। আর স্পেশালি এই কথাটা আমি ফিরকি আর নীলাদ্রিকে বলছি।
মিডিয়ার ফোকাস অন্যদিকে শিফট হোক সেটা আমি একদম চাই না। তোমার চিন্তা নেই রোমা মাসি, আমি থাকবো না। আমি তোমাদের এই সমস্ত জলঘোলায় কোনোদিন ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না। তোমাদের যত রাজ্য জয় করবার করে নাও, আমার কোনো আগ্রহ নেই।